কিছুদিন পরই কিন্তু আমি পুডিং বানাই। কখনোই কিন্তু এরকম একটা পরিস্থিতির শিকার হই নাই। তো এরকম একটা পরিস্থিতির শিকার হবো সেটা কিন্তু আমি কখনো কল্পনাও করতে পারি নাই। তো আমি কি পরিস্থিতির শিকার হইলাম সেটা পুরো ভিডিও দেখলে কিন্তু বুঝতে পারবেন। তো চলুন পুরো ভিডিওটা কন্টিনিউ করা যাক। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো চলে আসলাম নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। প্রতিদিনের মতো সকাল থেকে আমি ব্লগটা শুরু করে দিয়েছি। তো আজকে সিম্পল নাস্তা বানাবো, এর জন্য শুধু ভর্তা ভাত করবো। আর ভর্তা ভাতটা কিন্তু আপনাদের ভাই অনেক পছন্দ করে। ভর্তার জন্য আমি বেগুন ভর্তা আর টমেটো ভর্তা করব। ভাতের মধ্যে বেগুন আর মরিচটা আমি সিদ্ধ করতে দিয়ে দিছি। আর এইভাবে ভর্তা করলে কিন্তু ভর্তাটা বেশি টেস্ট হয়। আর এ পাশে হচ্ছে আর চুলাই যে টমেটো সিদ্ধ করতে দিয়ে দিছি। তো সকালে উঠে ভাত বসানোর পরেই আমি মেথি আর কালো জিরা ভিজিয়ে রাখছি, কারণ আমার ইদানিং প্রচুর পরিমাণে চুল উঠতেছে, কি বলবো, মানে অনেক পরিমাণে চুল উঠতেছে। চিরুনি করলে চিরুনি ভরে যায় একদম। আর অনেক দিন যাবত কোনো প্যাকও লাগানো হয় না চুলে, তাই ভাবলাম আজকে প্যাক লাগাবো। এর জন্য মেথি আর কালো জিরা ভিজিয়ে দিছি, আর অন্যান্যগুলো শুধু এমনি বেটে নিলেই হবে। তো টমেটোটা সিদ্ধ হওয়ার পরে আমি ফ্রাই প্যানে উঠিয়ে দিছি। ফ্রাই প্যানে এটা কিছুক্ষণ ভাজবো, কারণ এটার মধ্যে যে এক্সট্রা পানি থাকে ওইটা শুকিয়ে নেওয়ার জন্য। না হলে ভর্তাটা একদম মানে পানি পানি হয়ে যাবে, ভর্তাটা খেতে ভালো লাগবে না। তো সেটা হয়ে গেছে। এরপরে আমি ভর্তা বানানোর জন্য চলে আসছি। মরিচ, পেঁয়াজ আর ধনিয়া পাতা কুচি এগুলো সব একসাথে মিক্স করে ভর্তার সাথে মিক্সড করে দেবে। মানে দুইটা আলাদা আলাদা ভর্তা করবো, দুইটার মধ্যে আলাদা আলাদা করে একটু মরিচ ভর্তা দিয়ে দিলে সুন্দর ভর্তা হয়ে যাবে। আর ভর্তার মতো আমি সবসময় সরিষার তেলটা একটু বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করি, কারণ আপনার ভাইয়া ভর্তার মধ্যে সরিষার তেলটা একটু বেশি পছন্দ করে। মানে একটু কম হয়ে গেলে বলে যে সরিষার তেল দেও নাকি। তো এর জন্য আমি একটু বেশি পরিমাণে ভর্তার মধ্যে তেল দিই। আর তারপরে দেখা যাচ্ছে অনেক সময় পরে আবার দেওয়া হয়। তো এরই মধ্যে দেখি আপনাদের ভাইয়া বাজার নিয়ে চলে আসছে, কারণ স্কুলে দিয়ে আসছে বাচ্চাদের। তো স্কুলে বাচ্চাদের দিয়ে আসার পথেই আবার বাজার করে নিয়ে আসছে। আর আজকে হচ্ছে গেছিলো টাঙ্গাইলের যে পাইকারি বাজার, পার্কের বাজার, ওইখানে ভোরবেলায় একদম পাইকারি বাজার বসে, সেখান থেকে আজকে বাজার করে নিয়ে আসছে কিছু। মানে অনেক যে বাজার করছে সেটা না, আলু, পেঁয়াজ, আদা, রসুন, ধনিয়া পাতা, মানে যেগুলো মাসিক খাবার লাগে। তো সেখান থেকে কিছু নিয়ে আসছে, মানে 5 কেজি করে। আর এখানে আপনার পার্কের বাজারে 5 কেজি করে যদি আনা যায় তাহলে কিন্তু অনেক পরিমাণে দাম কমে আনা যায়। তো এরপরে ভর্তাটা কিন্তু আমি রেডি করে দিয়ে আপনাদের ভাইয়াকে খেতে দিয়ে দিচ্ছি। আর এদিকে আমিও একটু হালকা করে খেয়ে নিচ্ছি, অল্প পরিমাণে, বেশি খাবো না। সকালবেলা যেহেতু অল্প ভাত খেলে কিন্তু হয়ে যায়, তো যেহেতু খাচ্ছে তাই সাথে সাথে আমিও বসে গেছি, অল্প করে ভাত খাবো এর জন্যই। তো আপনাদের ভাইয়া বাসা থেকে দোকানে যাওয়ার পরে আমি আবার পুডিং বানাতে বসে গেছি। আমার ছোটো মাঝারি স্কুলে যাওয়ার সময় বলে গেছে পুডিং বানিয়ে রাখতে। তো আজকে দুধ ছিল না বাসায়, তাই গুঁড়া দুধের প্যাকেট ছিল ছোট্ট একটা। তো সেই দুধ দিয়ে আমি মানে পুডিং বানিয়েবো। তো সেই প্যাকেটে অল্প একটুখানি দুধ ছিল, সেটার মধ্যে আমি 2 চামচ চিনি মিশিয়ে নিছি। আর এখানে হচ্ছে আমি একটা ডিমের পুডিংই বানাবো, কিন্তু ভুলক্রমে আমি পরবর্তীতে আর একটা ডিম দিয়ে দিই, যে জন্য পুডিংটা একদমই বাজে হয়েছে। আর পুডিং আজকে আমার আসলে পারফেক্ট হয়ই নাই। মানে কি দেখে যে ঘুম থেকে উঠছিলাম বুঝলাম না। এত পরিমাণে কয়েকদিন পর পর আমি পুডিং বানাই, কখনো এরকম মানে ছেঁড়াবেড়া হয় নাই। আজকে এরকম একটা অবস্থায় মানে পরিস্থিতির শিকার হয়েছে, মানে আমি আসলে কল্পনাও করতে পারি নাই। তো ডিমটা এভাবে দুধের সাথে মিক্স করার পরেই আমি যে বাটিতে দেব সেই বাটিতে ঢেলে নিচ্ছি আর কি পুডিংয়ের জন্য। তো বাটিটা হচ্ছে আমার সেই পরিস্থিতির শিকার। তো একদিকে আমি ফ্রাই প্যানে গরম পানি করে নিছি, তো বাটিটা আমি এই ফ্রাই প্যানে বসিয়ে দিছি। তো ফ্রাই প্যানে বসে দেওয়ার পর একটা ঢাকন দিয়ে ঢেকে দিয়ে, ফ্রাই প্যানের যে ঢাকন আছে ওইটার দিয়ে আমি ঢেকে দিয়ে তারপর 5 মিনিট ওয়েট করার পরে দেখতে আসছি যে কী অবস্থা দেখি। তো যেহেতু বলো করছে আমি একটু জালটা কমিয়ে দিয়ে তারপর আবার আসছি 5 মিনিট পরে দেখার জন্য। তো 5 মিনিট পরে দেখতে 5 মিনিট পরে দেখতে এসে দেখি এই অবস্থা। মানে আমি যে কাচের বাটিটাতে দিছি, মানে এই কাচের বাটি যে ফেটে যাবে এটা আমি কখনো ভাবতেই পারি নাই। মানে এর আগে আমি মানে কাপে দেওয়ার চেষ্টা করছিলাম যে কাচের কাপে দিব। তো কাপে তো সবসময় বানানোই হয়, অনেকে বানায় দেখি, কিছু হয় না। তো কাচের বাটিতেও কিছু হবে না, এই জন্যই আমি দিছি। কিন্তু এরকম একটা অবস্থায় হবে আসলে কল্পনাও করতে পারি নাই। মানে মনটাই খারাপ হয়ে গেছে পুডিং বানাইতে এসে। আসলে এরকম কখনোই হয় নাই। তো তারপরে এখন কি আর করার, বাসায় কোনো দুধ ছিল না। তো ওইটা আমি পানি থেকে উঠিয়ে আমি আবার যে অন্য একটা বাটিতে, মানে স্টিলের মতো একটা বাটিতে, এই যে দেখেন বাটির এই অবস্থা হয়েছে, একদম 2 ভাগ হয়ে গেছে গরম পানিতে দেওয়ার ফলে। তো স্টিলের বাটিতে ওইটা উঠিয়ে এরকম হয়েছে পুডিং লাস্টে। এরপরে দেখলাম, মানে কি বলবো, কিছু বলার নাই আসলে। আর কম্পিউটার আমার কাজ ছিল কিছু, সে কাজটা আমি করে নিছি। তো কাজ করতেই যাইও শান্তি নাই, সেখানে দেখি নেট একদমই স্লো, আমি কাজ করতেই পারি নাই। তো একটু পুডিংটা ঠান্ডা হয়েছে, তখন আমি একটু টেস্ট করে দেখছিলাম যে দেখি খেতে কেমন হয়েছে। বাট আজকের পুডিংটা খেতে এতটাই বাজে হয়েছে কি বলবো, মানে শুধু ডিম ডিম লাগছে, যেহেতু দুধ দেওয়া হয় না সেজন্য। আর এই যে আপনাদের ভাইয়া যে বাজার এনে রাখছে পেঁয়াজ, আলু, ওগুলো আমি ঝুড়িতে উঠিয়ে রাখছি, কারণ সবগুলো তো আর রান্না করে রাখবো না, কিছু অল্প কিছু রাখবো আর বাকি সব অন্য জায়গায় সরিয়ে রাখবো। আর আদা বাটাও নেই আর রসুন বাটাও নেই, সেগুলো আমার পেস্ট করতে হবে। এগুলো বাঁচতে বাঁচতে কিন্তু আজকে কোমরের দফা রফা হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।